রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলে বান্ধবীকে শার্ট ও ক্যাপ পরিয়ে এনে রাত যাপনের ঘটনায় ওই ছাত্রের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা জানতে লিগ্যাল সেলের পরামর্শ চাওয়া হয়েছে। এর জন্য তদন্ত প্রতিবেদন সহ লিগ্যাল সেলের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা কমিটি। ঘটনাকে কর্তৃপক্ষের ব্যর্থতা হিসেবে দেখছে শিক্ষার্থীরা। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যের ডেস্ক রিপোর্ট। জুন রাতে শহীদ হাবিবুর রহমান হলের ১৫৩ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নিয়ে রাত কাটান পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম। ছাত্রীটিও একই বিভাগের এবং একই বর্ষের শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হওয়ার পর ১৬ জুন ৪ সদস্যের তদন্ত কমিটি করে হল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযুক্ত ওই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়। এরপর তদন্ত প্রতিবেদন সহ হল কর্তৃপক্ষের সিদ্ধান্ত পাঠানো হয় বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা কমিটির কাছে। ছেলে স্বীকার করছে, মেয়েও স্বীকার করছে যে তাকে হল থেকে আর কি সিট বাতিল করার সুপারিশ করি। প্রশাসক তাৎক্ষণিকভাবে সেটা তাকে সিট বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ নিয়ে কথা বলতে রাজি হননি হল প্রভোস্ট ডক্টর মোতাহার হোসেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোনো যেন ইনজাস্টিস করা না হয় ওই শিক্ষার্থীদের উপরে, সেই জন্য আমাদের যে রিপোর্টটা দিয়েছে আমার আমার জানার বা বোঝার জন্য আমরা এটা লিগ্যাল সেলে আমরা করছি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। হলের নিরাপত্তার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা দেখছেন তারা। আসলে সেদিন খুনও হইতে পারতো, একটা বহিরাগত এসে দেখা গেল একটা ছাত্রকে খুন করে গেল, একটা অন্য কোনো বড় ঘটনাও কিন্তু ঘটতে পারতো। এই দায়ভার আসলে বিশ্ববিদ্যালয় এড়াতে পারে না। আমাদেরকে সবাই ফলো করবে, সেখানে যদি আমরা অনৈতিক কাজ করে বসি, এটা সমাজের জন্য, জাতির জন্য এটা ভয়াবহ একটা বিষয়। হলের নিরাপত্তা বাড়ানো এবং দায়িত্বে থাকা প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি শিক্ষার্থীদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।